নামাজ কালাম পড়ি, নিয়মিত মাশাআল্লাহ চেষ্টা করি সঠিক টাইমে নামাজটা আদায় করার জন্য। তো জিকিরের ব্যাপারটা আসলে আমরা যারা অভ্যস্ত না, জিকির যে কন্টিনিউ করতে হবে এটা তো অবশ্যই প্রিয় জিনিস, কিন্তু আমরা এই কোর্সের আগে আসলে জিকিরটা নিয়ে আমরা অতটা গুরুত্ব দিতাম করতাম না যে জিকিরটাকে আসলে কন্টিনিউ করতে হবে, জিকির করলে আমার নার্ভসগুলা বা দিটা আরো পরিপক্ক হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলা কোনো সময় আসলে এত সিরিয়াসলি ভাবি নাই। তো মূলত এই কোর্সের মাধ্যমে আমরা যে জিনিসটা বিষয় পার্সোনালি আমি যে জিনিসটা করতে পারছি, ভর্তি করতে পারছি, সেটা হলো যে সবসময় যদি আমরা আমাদের রোগ বা নফসগুলো যদি আমরা কন্ট্রোলে রাখা, আত্মশুদ্ধির দিকে খেয়াল রেখে সবসময় জিকিরে থাকি, তাহলে আমরা অনেক পাপ থেকে মুক্তি থাকি, পাপ থেকে বেরোতে আনতে পারি। হ্যাঁ, যেগুলা নর্মালি গল্পের ছলে বিভিন্ন আড্ডায় বিভিন্ন কথাবার্তায় সবাই পাশে যাচ্ছে। তো যখন ওই ধ্যান থেকে জিকিরের দিকে আসলে মনোযোগটা আসে, তখন ওইগুলা আস্তে আস্তে দূরে চলে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটা পজিটিভ সাইড, এটা অনেক শিক্ষণীয়। আর যেহেতু এটা আমরা আগে থেকে অভ্যস্ত না, শুরু করছি, ইনশাল্লাহ এটা যখন কন্টিনিউ করতে থাকবো একটা সময় যাবে, আস্তে আস্তে এটার প্রতি আরো। এখন মূল কথা আপনার যে আমরা যে 10টা লতিফা নিয়ে আলোচনা করলাম, গলবরু শের কবি বা এ পর্যন্ত আবাদ খাকবাদ সবগুলোতেই আপনি জেকের পেয়েছেন কিনা? আমরা যেভাবে করতে বলেছি, কল্পনাতে হোক মোরাকাবাতে হোক, সেটা তো বুঝতে সক্ষম হয়েছেন। জি, সবগুলা পাইছি, কিন্তু সবগুলা সঠিকভাবে আমল করতে পারি নাই। না, সেটা ভিন্ন কথা। আমাদের সাথে লাগে থাকতে থাকতে ওটা পেয়ে যাবে, ওটা কোনো সমস্যা না। একটু লাগে থাকবেন এই আর কি। জি, আর কোনো কিছু আপনার বলার আছে কি না? যেরকম থাকলেন, দেখলেন আমাদের সাথে অন্যরা যেরকম থাকলো, এই বিষয়ে কিছু? আমি থাকবে, সবার সাথে সবার যোগাযোগ থাকবে। হ্যাঁ, বিপদে আপদে। আর একটা হলো যে কি, অনেকেই মনে করেন যারা এই আধ্যাত্মিকতা সম্পর্কে জানে না, জিকির সম্পর্কে জানে না, তাদের বিষয়ে মেসেজ দেওয়ার বিষয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ, তাদেরকে যারা আসলে আমি আমার মতো যারা আছে বা যারা আসলে এই জিনিসটা কোনো সময় এত গভীরভাবে চিন্তা করে নাই, তাদের জন্য মেসেজ হলো তারাও যদি এভাবে আস্তে আস্তে আসে ভালোর পথে, সত্যের পথে, হ্যাঁ, তাহলে এটা থেকে তারা একটা সুফল পাবে, তারাও কামিয়াবি হতে পারবে। পার্সোনালি আমি জামাল সাহেবকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা কোর্সের সাথে বা একটা ইয়ার সাথে, সুবোধের সাথে পরিচয় করা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি ওনার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। যে আমি আশা করব যে আরো যারা আমার মতো অজ্ঞ আছে, যারা বুঝে না, তাদেরকে উনি এই রাস্তায় আনার জন্য আহ্বান করবেন। সাথে আমিও চেষ্টা করব ইনশাল্লাহ যেন সবাই সত্যের পথে আসে এবং দিনের পথে আসে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। আমরা দিন দিন আল্লাহ তালার রহমতের দিকে, মোহাব্বতের দিকে অগ্রসর হচ্ছি। এই ধারাবাহিকতায় 204 নম্বর ফরম হাসিবুর রহমান সাহেব, জি আপনার কাছে কেমন লাগলো? আপনি তো মাশাআল্লাহ আধ্যাত্মিকতার সাথে অনেক আগে থেকে ছিলেন, দেওবন্দি ধারার সাথে। তারপরে আপনার একটা ভিডিও আমি দেখলাম, একটা না দুটো ভিডিও দেখছি, আপনি আমাকে পার্সোনালভাবে দিয়েছেন। তাতে বুঝলাম যে আপনার মনটা মানে মহাবিশ্ব, তার চেয়েও বড়। আপনি এটা যে একটা আমাদের আধ্যাত্মিকতায় আছে, আপনি সেই স্তর থেকে অবশ্যই অবগত আছেন। আমাদের বক্তব্যগুলো আপনি দেখেন, আবার সেই আলোকেই আপনি একটা ভিডিও খুঁজে বার করে আমাকে পার্সোনালভাবে দেন। তো মোটামুটি আমরা যেভাবে চলছি, যেভাবে আমাদের সাথে লোকজন আসতেছে, দেখতেছেন, বুঝতেছেন, তাতে আপনার ব্যক্তিগতভাবে কীরকম লাগলো বুঝলেন? জি। আর আপনার এলাকা আমার খুব পছন্দের এলাকা, যেহেতু আমি দিন আপনাদের বহুদিন আপনাদের মসজিদে মানে সেক্রেটারি 10-এ আমি আগে ইসলামী মাহফিল করছি, গেছি, আসছি। ওখানে একটা দেওবন্দীদের সাথে আমার তিক্ততাও আছে, মানে কওমি মাদ্রাসার লোকদের সাথে, হুজুরদের সাথে। আমরা এই কলবে জিকির করি, মোরাকাবা করি, তারা এই সিস্টেম জানে না, বোঝে না, তাই বলে কয় ভণ্ড, মানে আহমদ শফি সাহেব ওখানে বা অমুক জন কীভাবে খেলাফত দিল। আসলে এটা তাদের অজ্ঞতা, যার কারণে তারা বারবার বিরোধিতা করার কারণে আমি আর সেক্রেটারিকে যাই না। হ্যাঁ, তো আপনি সেই এলাকা থেকে আসছেন, আমি আশা করি আপনার যেগুলো পরিচিত, আমি যাদের নাম বলেছি প্রায় অধিকাংশকেই আপনি চেনেন। তো আপনি আমাদের কোর্সটা তো 10 দিন থেকে দেখলেন। আপনি আব্দুল মতিন সাহেব ঢালকা নগরী হুজুরের সাথে সম্পৃক্ত, আপনার এলাকাতে অনেকেই আছে, তাবলিগালারাও অনেকেই আছে।
আমরা তো নিজেরাও দেওবন্দের সাথে আমার লেখাপড়া করা, যদিও আমরা তরিকাতুল মুজাদ্দিদি, কিন্তু লেখাপড়া তো আমার জবানে এলাম দেওবন্দি থেকে। পরে আমি অনার্স মাস্টার্স করেছি, হোমিওপ্যাথিতে ডিপ্লোমা, ইউনানিতে ডিপ্লোমা, এগুলো আলাদা কোর্স আমি করছি, সেটা আলাদা বিষয়। কিন্তু মূল আমার হাতে খড়ি লেখাপড়া শিশু থেকে, এটা তো দেওবন্দি ধারায়। তো দেওবন্দিরা বোঝার চেষ্টা করে না, এটা হয়তো বা তারা এই বিষয়ে জানে না, এই আর কি। তারপরে আমাদের সাথে মাশাআল্লাহ দেওবন্দি ধারা অনেক মুফতি নেকিরাম আছেন। আমিও দেওবন্দি ধারার বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের সভাপতি হিসেবে কয়েক বছর যাবৎ আছি। ঢাকা মহানগরীর এখন যে মুফতি হাফিজুর রহমান সাহেব আছেন, তারপরে মুফতি জুবাইর সাহেব দেওবন্দি ধারার আছেন, আরও অনেকে আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার ওপিনিয়নটা কেমন, কি মনে, কীরকম মনে হলো? জি। আলহামদুলিল্লাহ, আমি আমাকে মানে মাফ করেন, কারণ আমি আসলে যেইটা মনে করে আমি এখানে জয়েন করছিলাম, আমি নিজেকে সেভাবে সময় বের করে নিতে পারিনি। আমি মূলত নানান রকম কাজে জড়িত থাকায় সময়কে আসলে ঠিকভাবে ব্যবহার করতে পারছিলাম না। এবং ওইটার কারণেই আমার কাছে আপনাদের এই কোর্সে আসার পিছনে একটা বড় কারণ ছিল, আমার সালাতের মধ্যে আমার মনোযোগ কমে যাচ্ছিল। তো আমার কাছে মনে হলো যে আমি যদি এরকম কোথাও ইনভলভ হতে পারি যেটা দ্বারা আমার সালাতে, আমার নামাজের মধ্যে আমার মনোযোগ বাড়বে। হ্যাঁ, তো আমি জানি সালাতের ভিতরে কি করে মনোযোগ বাড়াতে হয়, শব্দগত ভাবে জানি, কিন্তু সেটাকে আত্মিক ভাবে এটাকে ডেভেলপ করা, এই জিনিসটাতে আমার গ্যাপ ছিল। তো আমি ওইটা ধারণা করে আমার আলহামদুলিল্লাহ হয়তো কিছু কিছু, যেহেতু কিছু আমল থাকে যেটা মানুষ লুকায় রাখে, তো ওই দিক থেকে আমার কাছে মনে হতো যে হ্যাঁ, জিকিরের ব্যাপারটা, এই যে যে সংখ্যা, হ্যাঁ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এটাকে এরকম সংখ্যায় আবদ্ধ না করলেও হয়। এবং আল্লাহ তাআলা এবং ইসলামিক ভাবে যেটা কোরআন হাদিস থেকেও পাওয়া যাচ্ছে যে এইটা অফুরন্ত, অনেক অনেক বেশি করা, যেমন সালাত নির্দিষ্ট ওয়াক্ত ফিক্সড করা, রোজা, যাকাত সবই ফিক্সড করা, কিন্তু দেখা যাচ্ছে জিকিরের ব্যাপারটা সবচাইতে বেশি করতে বলার ব্যাপারে বলা হচ্ছে। তো সেইখান থেকে জিকির, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস জানতাম যেখানে ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের মধ্যে জিকিরের আওয়াজকে কম বেশি করার কথা বলা হচ্ছিল। একজনকে বলা হচ্ছিল তুমি জিকিরকে আর একটু নিচু আওয়াজে করো, আর একজনকে তুমি আর একটু উঁচু আওয়াজে করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটু উঁচু করতে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটু নিচু করতে বললেন। তো আমার এই সমস্ত হাদিসগুলো জানা, তো এই এই জিনিসটা, এই জিকির যে এইভাবে হইতে পারে, এইটা আমার ধারণাতে এইভাবে ছিল না আসলে। আমি বিভিন্ন রকমের এই সে আলহামদুলিল্লাহ এঙ্গেজ হয়েছি, আমি আহলে হাদিসদের সাথে খুব ভালোভাবে মিশছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের মতো করে ওরকম পড়াশোনা করিনি, কিন্তু হয়তো বুখারীটা আলহামদুলিল্লাহ 11টা খণ্ড আমি পড়েছি। হ্যাঁ, এটা আমি বলছি এটা একটু বেশ আগের কথা। তারপরে তাবলীগ করেছি, ঢালকানগরে গেছি। হ্যাঁ, তো এই বিভিন্ন দিকে গেলেও আমার কাছে সবসময় ইসলামের একটা জিনিস মনে হয় যে আমরা ইসলামে যেই যত রকমের স্কুল আছে, স্কুল অফ থট আছে, প্রত্যেকটা স্কুল অফ থট এক একটা সিঙ্গেল সিঙ্গেল জিনিস নিয়ে বিশ্লেষণ করে। এই টোটাল জিনিসটাই আসলে ইসলাম। হ্যাঁ, তো এই টোটাল জিনিসটাকে কেউ একসাথে একই ছাতার নিচে আনে না। সবাই যার যেই অংশটুকু সে সেইটুকু বেটার, হ্যাঁ সেই অংশটুকু আসলেই বেটার, কিন্তু এটা পুরোটাই যে ইসলাম, পুরোটাই যে একজন মানুষের মধ্যে হতে পারে, হ্যাঁ, সেই জিনিসটা আসলে আমাদের মধ্যে অনেক কমতি। তো আলহামদুলিল্লাহ এই 10 দিনের সফরে আপনাদের সাথে আমি হয়তো ওইভাবে সময় দিতে পারিনি, হ্যাঁ জয়েন করেছি, কিন্তু ওইভাবে থাকতে পারিনি। থাকতে পারলে হয়তো আরো বেশি উপলব্ধি হতো এবং এই জিনিসটা আরো সুন্দর করে ডেভেলপ হতো। তবে আপনি যেহেতু শিখিয়েছেন যে কিভাবে করতে হয়, একটা নিয়ম কানুন বলে দিয়েছেন এবং কিছু লেখা দিয়ে দিয়েছেন, তো আশা করি ইনশাল্লাহ ওগুলো পড়ে বা ওগুলো দেখে একটু নিজেকে মানে একত্রতার সাথে যদি চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ ডেভেলপমেন্ট আসবে এবং আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এই আর কি। তো খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আর এমনি তো যে লতিফা, 10টা লতিফা, এগুলো মোটামুটি যেভাবে আমরা খেয়াল করতে বলছি সেভাবে খেয়াল করে অনুভব করে সেগুলো তো আপনি পেয়েছেন। জি,
সেটা আসলে মানে কিছু হলে তো বোঝার চেষ্টা করেছেন মানে এবং বুঝতে সক্ষম হয়েছেন যে এই বিষয়গুলো হ্যাঁ, এরকম হ্যাঁ, আছে, এরকম হয়তো আরো সচেতনতা আমার দরকার আর কি। এটা আস্তে আস্তেই হবে, জি, আমাদের এক কোর্সে হয় না তো, এরপরে একটু লেগে থাকা শুধু, আর কোনো কোর্স ফি লাগা কিচ্ছুই লাগবে না, শুধু সাথে থাকবেন একটু, তাহলে আলহামদুলিল্লাহ বিষয়ে সচেতন পাবেন। জি, আর কিছু? অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। জি, এই ওয়ালাইকুম তো আসসালাম আর আর রহমতুল্লাহ। হচ্ছে আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বা একটা হচ্ছে এরকম, যে এই কোর্স গুলো নেক্সট অন্যদের যখন শুরু করবেন, যদি একটা সিস্টেমের ভিতরে মানে এই 10টার পরে দেখা যাচ্ছে, আমি যেমন বেশিরভাগ সময় বাইরে ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমি বাসায় আছি, হ্যাঁ, কিন্তু এই মুভমেন্টের মধ্যে এটা না করে আমরা যদি একটা জায়গাতে স্থির হয়ে বসি এবং সবাই মানসিকভাবে ঠিক রাত 10টায় আজকে আমাদের কোর্স আছে, এই কোর্সটা উপলক্ষে আমাকে সিঙ্গেলি একটা জায়গাতে বসে এটা করতে হবে, তাহলে মনোযোগটা বৃদ্ধি পাবে এবং আপনি যেই জিনিসগুলো বলেন এটা যদি এইভাবে সুন্দর করে যেভাবে বলছেন, ধীরে 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 আমরাও আমাদের কল্পনার জগতে ওই জিনিসগুলোকে ডেভেলপ করে নিয়ে ইনশাআল্লাহ এটা থেকে এই 30 মিনিট সময় অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমার কাছে মনে হয়। যাক যাক, মাশাআল্লাহ। এই জি আর কি। জি জি, ধন্যবাদ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখন আমরা একটু সুস্মিতা রায়ের কাছ থেকে আপনার কাছে যেরকম লাগলো আর কি, আপনার যে ডিপ্রেশন ছিল এগুলো কমের দিকে গেছে কিনা এবং নিজেকে সচেতন করার স্তর থেকে কীরকম মনে হলো এই 10টা দিন? আচ্ছা, হয়তো অনেক কিছু বুঝলাম, জানলাম, যেটা কখনো হয়তো বা মানে ওভাবে জানতেও পারতাম না। এবং সত্যি বলতে 10 দিনের যে জিকিরটা ছিল সেটা আমি ভালো মতো রিলেট করতে পেরেছি এবং ফিলও করতে পারছিলাম, কিন্তু ওই যে আমল ছিল সেটা আসলে আমি রেগুলার করতে পারিনি, আমার এক্সাম চলতেছিল তো। বাট জিকিরের যে বিষয়টা সেটা মোটামুটি 10 দিনই ফিল করতে পারছি এবং এর ডিপ্রেসড লাগতো, মেনলি যে বিষয়টা অনেক দুশ্চিন্তা কাজ করতো, তো সেটা আমার যেটা মনে হচ্ছে যে অনেকটাই কমেছে এবং অনেকটা ফ্রেশ লাগে, স্বাভাবিক লাগছে আর কি সবকিছু। মোটামুটি একটু শান্তি কাজ করছে, যেটা আগে কম ছিল বা কম হতো। তো এই তো ভালো লাগলো এবং মানে আগের থেকে বেটার সবকিছু ফিল করছি, যাক আলহামদুলিল্লাহ। বেটার আছে। জি জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি এখন দেখা যাক যে জি, একটু 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 লেগে থাকেন আর একটু সাথে লেগে থাকেন আমাদের, এই আর কি। জি, জি, ঠিক ঠিক আছে। আছে। আর আপনাকে অবশ্যই থ্যাংক ইউ, কারণ প্রবলেমের কথা আপনাকে বলেছিলাম এবং আপনি সলিউশন দিয়েছেন। যাক থ্যাংক আলহামদুলিল্লাহ। জি, ইউ সো ঠিক মাচ। আছে। জি, আমাদের 103 ফরম সাইওয়াল বড়ুয়া, সর্বপ্রথম আপনি মানে তেমন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনার কাছে পোস্টটা যাওয়ার পরে আপনি সর্বপ্রথম শুধু মেসেজ দিলেন, আচ্ছা ফি কত, এত, আমি বললাম, আপনি ফি দিয়ে দিলেন এবং জয়েন হয়ে গেলেন। তো আমাদের এই 10টা দিনের যে হলি জার্নি, আমরা বলবো যে একটা পবিত্র আহ, একটা ভ্রমণ ছিল। আজকে সমাপ্ত একটা দিন আনুষ্ঠানিকতার মধ্যে, এরপরেও আপনি আমাদের সাথে লেগে থাকতে পারবেন, আরও সচেতন করতে পারবেন নিজেকে সাথে থেকে। সব মিলেই কেমন লাগলো। আর আপনি আমার একটা পরিচিত মহাব্বতী একটা জায়গা, আমি ওখানে মানে করেছি, মানে আপনাদের ওই আজাদি বাজার মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে আপনাদের আজাদি বাজারের ওখান থেকে আমি মেশকাত জামাতটা ওখান থেকেই পড়ছি, দাওরা পরে হাটাজারিতে গেছি আর কি। তো ওখানে আমাদের মানে অনার্স ফাইনাল কওমি লাইনে, পরে তো আমি আবার ইউনিভার্সিটিতে পড়ছি, ওদিকে পরীক্ষা দিচ্ছি, সেটা আলাদা ব্যাপার। তো ওটা আমার একটু খুব পরিচিত এলাকা, মহাব্বতের ভালোবাসার এলাকা, সেই এলাকা থেকে আপনি খুবই সুন্দরভাবে এসেছেন এবং আমাদের সাথে একটা থাকলেন। হ্যাঁ, তো সব মিলে কেমন লাগলো আপনার বিষয়টা? স্যার এই কোর্সটা আমার অনেক ভালো লেগেছে। স্যার শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, এই কোর্সটা আমার অনেক ভালো লেগেছে। ওই দেশের দিকে মোটামুটি বলছি আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের সাথে আমি যদি লেগে থাকতে পারি, মানে যেগুলো পছন্দ আছে সেগুলো মোটামুটি প্রবলেম সলভ করতে পারবো বলে আশা রাখি। জি জি, বুঝতে পারতেছি আপনার কথা। জি, আর কি অসম্ভব ভালো লেগেছে। যাক
আলহামদুলিল্লাহ, আপনার opinion শুনলাম। এখন আমরা মাওলানা ইসমাইল সাহেবের কাছ থেকে শুনবো, আপনার চট্টগ্রামের। হ্যাঁ, উনি চট্টগ্রাম থেকে ছিল। আপনি এনাদের উদ্দেশ্যে, যারা আজকে শেষ করে গেল, শেষ হলো আর কি, আনুষ্ঠানিকতা 10 দিন, তাদের উদ্দেশ্যে অল্প। জি, আপনি সবার তো ওপিনিয়ন মোটামুটি শুনলেন। আরও একজনও তো নাই কোনো কারণে, বা নেট প্রবলেম, ওনার এলাকায় বৃষ্টি হচ্ছে। তো এখন যারা ছিল আমার তাদের ওপিনিয়ন শুনলাম। কোর্স শেষে আপনাদের চট্টগ্রাম থেকেও একজন ছিল আপনার পাশেই, আপনি রাউজান আর ওনার আজাদি বাজার খুব একটা দূরে না তো, চেনেন তো? ওই গহিরা দিয়ে ভেতরে যাইতে হয় আর কি, নান্ডুপুরে বা মাইজ ভান্ডারের দিকে যাইতে আর কি, ওইখানে। জি জি জি। তো ওনাদের ওপিনিয়ন শুনে উনি বৌদ্ধ ধর্মের আমাদের সাথে ছিলেন। আরেকজন তো যে সুস্মিতা রায়, উনিও অন্য ধর্মের ছিলেন। আরও মুসলমান দুজন থেকে শুনলাম। সব মিলেই কেমন মনে হলো এই কোর্সটা? এবং ওনাদের উদ্দেশ্যে আপনার কাছে কেমন, না ওনাদের কাছে, ওনাদের সব শুনে ওনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আর কি, যারা কোর্স সমাপ্ত করলো। তো আমরা চেষ্টা করবে কি আমাদের সাথে থাকলে তো আরো উপকার হবে। যতটুকু আমাদেরও উপকার হচ্ছে, সামনে আরো হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকলে ওনাদেরও উন্নতি হবে। আমরা যে বলি যে কি এই এক গুরু জগতময়, এক গুরু বলতে একটা রু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি আজকে পৃথিবীতে কোটি কোটি, তবে প্রত্যেকেই একটা জায়গা থেকে আসে আমরা এখন এইভাবে বিভক্ত হয়ে গেছি বিভিন্ন রিলিজনে, বিভিন্ন দেশে, বিভিন্ন মানে পরিবেশে, ভাষায়। তো এখন আমরা আসি, আবারও আমরা এইভাবে সে সৃষ্টিকর্তার যেখান থেকে আসছি, সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে, দয়াময় আল্লাহ তাআলা স্মরণ করতে করতে এক সময় আমরা আবারও সেরকম সচেতন হয়ে সেই এক গুরুর দিকেই, যিনি জগতময়, তাওহীদে উজুদির মাধ্যমে আর তাওহীদে শুহুদির মাধ্যমেও তো উনি একাই সব কিছুর স্রষ্টা আর কি, খালেক। তো সেভাবেই আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হতে থাকবো। তো সব মিলে আমাদের সবার কথা মুফতি হাফিজুর রহমান সাহেব, মিরপুর। জি, আপনার সবার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণের জন্য, আল্লাহ তাআলার জিকিরের শিক্ষার মজলিসে 10টা দিন থাকার তৌফিক দান করছেন। আমরা আগাচ্ছি, আরো আগাবো কিভাবে, এর জন্য সহবতের দরকার। সহবতে সলিতুরা সলিকুনার, সহবতে তলিতুরা তলিকুনার। সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে আল্লাহ তাআলার ওলির সান্নিধ্যে আমরা এত দূর আসছি, তার মাধ্যমে আরো সামনে আগানোর চেষ্টা করা, লেগে থাকলে আমরা ইনশাল্লাহ আরো স্বাদ পেতে থাকবো, জিকিরের স্বাদগুলো পেতে থাকবো, আমাদের সমস্যাগুলোর সমাধান হতে থাকবে। আমরা এক সময় এই কোর্সে নতুন আসছিলাম, আমাদেরও বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আসছি, আল্লাহ তাআলা ওগুলোকে সমাধান করছে। এখনো লেগে আছি, এখনো ফয়েজ নিচ্ছি, অনেক কিছু শিখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আরিফ বিল্লাহ হয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শামীমা টিকাতলি, একটু বলেন ওনাদের উদ্দেশ্যে, ওনারা যেহেতু দীর্ঘ সময় ধরে আমার 10টা দিন সে সমাপ্ত করলো, ওনাদের কীরকম ভালো লাগলো, ওনাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন দু এক মিনিট। জি, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। জি, আমি একটা কথাই বলবো আসলে সবার উদ্দেশ্যে, যেহেতু আমিও একটা সময় কোর্স করছি 14 দিনের, আল্লাহর রহমতে এখনো লেগে থাকবো সারা জীবন। তবে আমি লেগে থেকে যে আসলে যে ইয়েটা পাইছি, যে উপকারটা পাইছি, আমি মনে হয় না আমার এই জীবনে বয়সে এত বড় উপকারটা পাই। আমি প্রায় সময় অসুস্থ হই, বিভিন্ন সমস্যায় জর্জরিত হই, আল্লাহর রহমতে তখন জিকিরের উসিলে আমি সেগুলো থেকে মুক্তি পাই, এখনো পাচ্ছি। কিছুদিন আগেও অসুস্থ ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে দাঁড়াইছি কোনোভাবে। তা আমি সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, যেন লেগে থাকে। এটা গ্যাপ করলে কি হয়, তখন জিনিসগুলো আবার ব্যাক করে, অসুস্থতা যা যা সমস্যাগুলো আবার পুনরায় ব্যাক করে। এজন্য লেগে থাকতে হবে, এটার মধ্যে পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা রেখে লেগে থাকতে হবে, মানে একেবারে অবিচল মনে যে আমি এটার মধ্যেই থাকবো আমার সারা জীবন লাইফে। তাহলে আল্লাহর রহমতে সবাই আসলে ভালো থাকবে। আমার এটাই, মানে আমি এটাই বুঝছি আমার লাইফে। সবার কাছে একটাই প্রত্যাশা, যেন লেগে থাকে। জি হুজুর। আল্লাহুম্মা আমিন। জি, তাহিরা টঙ্গী 110 ফরম, এখানে হাল গুলেরা রঙে দেগারাস, খুশবে দেগারাস, এক এক ফুলের এক এক রকম সুঘ্রাণ। এখন 10টা দিনে সবাই তো ফুলে রূপান্তরিত হয়ে গেছে, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে 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 আল্লাহ তাআলার মহা জিকিরের নিয়ামতে ডুবে থাকতে থাকতে তারা প্রত্যেকে নিজেদেরকে সচেতন করতেছে, জিকির খেয়াল করতে আসে।
এদের উদ্দেশ্যে এনাদের অভিপ্রায় তো ব্যক্ত করলেন, আপনার কিছু অভিমত। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি তো এই কোর্স করে আসছি, আলহামদুলিল্লাহ। 10 দিনের কোর্স না, সারা জীবনের জন্য। তার সাথে আল্লাহ তাআলা এক অসীম নিয়ামত পাওয়ার, আমার জীবনও তাই। আমিও অনেক নিয়ামত পাইছি, আলহামদুলিল্লাহ। আমিও অসুস্থ ছিলাম অনেক, আমি সেই 60% মতো এখন অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। আলহামদুলিল্লাহ, জিকিরের মাধ্যমে এখনো এই নিয়ামত পাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাদের সবার জন্য আর কি এটা রহমত স্বরূপ আর কি। যাক, আলহামদুলিল্লাহ। ইউসুফ বাড্ডা, আপনি কিছু বলতে চাচ্ছেন এনাদের উদ্দেশ্যে যারা কোর্স শেষ করে গেল? 143 পড়ো। ইউসুফ সাহেব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুনলেন তো এনাদের কথা। এখন যদি কিছু বলার থাকে আপনার এনাদের উদ্দেশ্যে যারা শেষ করে গেল। কি বলবো, এরা সবাই অভিজ্ঞ লোক। একজন লোক বুখারী শরীফ পড়ছে, এরকমের লোক সবাই এখান থেকে উপকৃত হচ্ছে। তো এটা কোর্সটা আমিও ইনশাআল্লাহ অনেক উপকৃত হচ্ছি এখান থেকে। তো বিশেষ করে এত সুন্দর একটা কোর্স, যে ইসলামিক ধারার মধ্যে অন্য ধর্মের কেউ আসলেও এখানে যোগ দিতে পারে। তো এটাই এটার মানে সৃষ্টির বৈচিত্র্য এবং বৈচিত্র্যপূর্ণ একটা শিক্ষা। আমি আরো দিন দিন এগুলো দেখে আমি নিজে আরো আনন্দিত হই বা আমার খুব ভালো লাগে। এটাই আমি সবাইকে আহ্বান করবো, এখানে লিখে থাকেন তওবাতে আউলিয়া হওয়া যায়। বরফ পাথরের সাথে থাকলে আপনি নিজেও এক সময় পাথর স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবেন, আমি আশা করি। এটাই আহ্বান সবার কাছে। যাক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। জি, এখন দেখতে দেখতে আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন। এর কোর্সের আগের কোর্স মনে হয় ছিলেন সাজেদা বেগম। আপনি গত কোর্স তো করলেন, আবারও এই কোর্সের সাথেও একটু সাথে সচেতনতা করলেন নিজেকে। তো কীরকম মনে হলো সব মিলেই, গত কোর্স আর এই কোর্সের? আপনারা তো কোর্স করে গেলেন, আর এই কোর্সও তো আজকে সমাপ্ত হচ্ছে। সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার সব মিলে। আলহামদুলিল্লাহ, যা শিখছি মাশাআল্লাহ। তারপরেও সামনে পরবর্তীতে আরো কিছু থাকলে শেখার আছে। এই যে হুজুর এটা সামনে কিছু থাকলে আরো শিখবো, শেখার আছে সামনে, শেখার তো আর শেষ নেই। শিখতে আরো আরো কিছু আশা করি আর কি, শিখবো। মাশাআল্লাহ, যা শিখছি আরো শিখবো আশা করি আর কি, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে যাক, মাশাআল্লাহ। আচ্ছা, তাসলিম মাস্টার বাজান, দিনাজপুর ফুলবাড়ি, আপনি যদি কিছু বলার থাকে। এই কোর্সে তো আমাদের মাশাআল্লাহ ওই যে আমরা সচেতন করতে করতে সবাই জ্ঞানী হয়ে যাচ্ছি। জ্ঞানীকে আমরা বৌদ্ধ বলি, মহাজ্ঞানী। এখানে বৌদ্ধ ধর্মেরও লোক আমাদের ছিলেন এই কোর্সে, তার ওপিনিয়ন আমরা শুনলাম। আপনি হয়তো বা সেই সময় ছিলেন না। তারপরে সনাতন ধর্মেরও লোক ছিল। সব মিলেই আমাদের কোর্সটা, আমরা তো আমাদের রিলিজন ইসলাম শান্তির হিসেবে আমরা করে যাচ্ছি। তো আপনার যদি কিছু বলার থাকে এনাদের উদ্দেশ্যে। জি। মাশাআল্লাহ, আমরা যে দীক্ষা নিচ্ছি, যে শিক্ষা নিচ্ছি, যে কোর্সগুলোতে অংশগ্রহণ করতেছি, আশা করা যায় মানবিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন, দৈহিক উন্নয়ন, মানসিক উন্নয়ন সবগুলোই আমাদের মধ্যে আছে। শারীরিক সুস্থতা, অসুস্থতা, একজন লোক সারা জীবন ধরে অসুস্থতা ভোগ করলেও অনেক দেওয়া ওষুধপাতিতে অসুস্থতাই থেকে যায়। আমাদের এই কোর্সে যারা ঢুকছেন, যারা অংশগ্রহণ করছেন, নিয়মিত পালন করলে আল্লাহ তাআলার মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে, বরকতে, শায়েকের নেক নজরে প্রত্যেকজনই সুস্থ হয়ে গেছেন। এটা একটা বড় নিয়ামত। তারপরে রিজিকের ফয়সালা এখান থেকেই হয়। আবার হয়তো ঋণগ্রস্ত মানুষ থাকলেও তাদেরও ঋণের পরিশোধের একটা সুব্যবস্থা আল্লাহ পাকের এই অসীম নিয়ামতের মধ্যে জিকিরের এক থেকে আমরা পেয়ে থাকি। সর্বকুলে যে ধর্মেরই হোক, হুজুর পাক বললেন যে বৌদ্ধ ধর্মের একজন ছিলেন, সনাতন ধর্মের ছিলেন। আমি বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম বলি। ত্রিপিটকও পাঠ করি, গীতাও পাঠ করি, উপনিষদও আছে আমার কাছে, মহাভারতও আছে, রামায়ণও আছে।
আমি এগুলাও পাঠ করি। তো এগুলার সঙ্গে ওনারা যারা আছেন অন্য ধর্মাবলী লোক, যারা আমরা বলি অন্য গ্রুপে, ওনাদেরও এক মহাপ্রভু, ওনাদের শাস্ত্র গ্রন্থে বলা হয় মহাপ্রভু। এই মহাপ্রভুর বাণী যেনারা শ্রবণ করেন বা জিকিরের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, তারাও অশেষ বলা হয় নিয়ামত প্রাপ্ত হন। এইভাবে আমরা পরবর্তী কোর্সে হুজুর আমাদের জন্য সুব্যবস্থা করলে আমরা আবার সকলে অংশগ্রহণ করব এবং আস্তে আস্তে হুজুর বললেন বুদ্ধ বা জ্ঞান অর্জন, এলম অর্জন করে আমরা আমাদের পার্থিব জগতে ইহকাল এবং পরলৌকিক জগতের সকল ফয়সালা বা সকল নিয়ামত মুক্ত হব বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। যারা এখানে জ্ঞানী গুণী আছেন ওনারাও হয়তো বা এটা মেনে চলবেন। আপাতত আমি সকলকে আসসালামু আলাইকুম। 51 ফরম খাদিজা, এনাদের বিষয় তো শুনলেন, এনাদের উদ্দেশ্যে যদি বলার থাকে কিছু আপনার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি সবার উদ্দেশ্যে ইনশাল্লাহ বলবো যে 14 দিনের যেটা কোর্স সেটা আমরাও করছি ইনশাল্লাহ। এখানে আশা করি যারা নতুন এখন কোর্স করতেছে সবাই এখানে ইনশাল্লাহ লেগে থাকবেন আর যখন আপনারা আবার চলে যাবেন না কেউ, তাহলে নিয়ামত থেকে বঞ্চিত হবেন সবাই। আর এখানে এরকম একটা নিয়ামত, সেই নিয়ামতটা আমরা যারা দীর্ঘদিন যাবত এখানে আসছি সেই নিয়ামতটা আমরা পাইতেছি না। নিয়ামত আল্লাহ এরকম নিয়ামত যেটা আপনি আল্লাহ এখানে প্রশংসা করে শেষ করতে পারবেন না। এই জন্য এখানে যারা নতুন আছেন তারা অবশ্যই থাকবেন। আমাদের উস্তাদ এখানে যে আমাদের যে আলিমাতুল শিখায় আমরা সেখানে অবশ্যই থাকবো। আর যে আমাদের যে সংসারের যে একটা রোগ শোক বালা মুসিবত আপদ বিপদ আমাদের সবার সংসারে থাকে, যখন আমরা এই আল্লাহর সবুতে যখন আমরা লেগে থাকবো তখন ইনশাল্লাহ সকল বালা মুসিবত সবকিছু থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। যখন আমাদের ইমান সীসাডালা পাখিদের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা কখনো আমাদের ইমান টকবকাবে না যে আমরা যে এই যে আমরা আল্লাহর জিকির আমাদের কলবে চলে, সেই জিকির কখনোই আমরা ভুলে যাব না। কারণ আমরা যে এখানে লেগে আছি ইনশাআল্লাহ আমরা বহুত কিছু আমাদের আল্লাহ নিয়ামত দান করছেন, আপনাদেরও দান করবে, আমরা সেটা পাইছি, আপনারাও পাবেন। এর জন্য ইনশাআল্লাহ এখানে সবাই লেগে থাকবেন। কারণ এইখানে এরকম একটা নিয়ামত, যে নিয়ামতটা যখনই আপনি থাকবেন এখানে তো ধাপে ধাপে আপনার অন্তরে তো এই আল্লাহ থাকবেন। যখন আপনি যাবেন আপনি উর্দু মাকামে তখন আপনি নিয়ামত ছাড়া কিছুই পাবেন না। কিন্তু এখানে লেগে থাকতে হবে। কিন্তু আমরা সেরকম কিছু আমাদের বলতে পারে আমরা বলতে পারি না, কিন্তু আমরা অন্তরে সেটা অনুধাবন করতে পারি আল্লাহর নিয়ামত, যে কি নিয়ামত যে আমরা পাই। এই নূরের আল্লাহ সবাই পাবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সবাই ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহুম্মা আমিন। জি এখন একদম শেষ পর্যায়ে আসছি। ফরম 39 তামান্না উত্তরা। আপনারা অনেকদিন হলে আমাদের সাথে আসেন, মাঝে মাঝে আসেন যান দেখেন। এই কোর্সটা তো অনেক সময় আমাদের সাথে ছিলেন, আজকে সবাই শেষ করে চলে যাচ্ছে। এদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। আর আপনার সবক কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে আজকে ইনশাআল্লাহ, ওই আগামী ক্লাসেই হয়ে যাবে, সবক পূর্ণতা পাওয়া গেছে। জি বলেন এনাদের উদ্দেশ্যে কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই লেগে থাকলে ইনশাআল্লাহ জীবনে ভালো কিছু হবে। যাক আলহামদুলিল্লাহ। আসেন সাদিক সাহেবের কথা শুনে, উনি শেষে আসলো, কি চাকরি করতেছে, আগামী কোর্সে আসলো, অর্থনৈতিক সমস্যা, আল্লাহ তাআলা ওনার চাকরির ব্যবস্থা করে দিল কোর্সের পরপরই। হ্যাঁ, আবারও কিছু মনের আশা। আমরা তো মানুষ, পৃথিবীতে এক একটা মানে শেষ নেই, আশার শেষ নেই, কিন্তু এগুলোকে সব বিলীন করে দিতে হবে। সেটা পরে বলবো অন্য সময়। আজকে শুধু এনাদের উদ্দেশ্যে যারা শেষ করে যাচ্ছে। আপনি আগের কোর্সে ছিলেন, এই কোর্সেও কিছু কিছু সময় আসছেন গেছেন,
তো সব মিলাই কেমন লাগতেছে আপনার, দিনকাল কেমন যাচ্ছে সব মিলে? 201 ফরম সাদিকুর রহমান মুন্সিগঞ্জ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ওনাদের কথা তো সবার শুনতে পারেন নাই। আজকে তো 49 কোর্স সমাপ্ত দিন, মানে সমাপ্ত রাত আর কি। সেই প্রসঙ্গে ওনাদের কিছু বলার থাকলে আপনাকে। জি হুজুর, আলহামদুলিল্লাহ, এটা একটা আধ্যাত্মিক কোর্স। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা আত্মতৃপ্তির কোর্স। মাশাআল্লাহ এমন একটা জি কোর্স যেটা হলো একটা আত্মতৃপ্তি। যতই পেরেশানিতে যত ঝামেলায় থাকুক না কেন, নিজের প্রতি নিজের একটা তৃপ্তি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, এই জিনিসটা এখানে ফায়দা হয়। আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা তো আসলে পাবি বান্ধা এতদিন তো এই জিনিসটা বুঝি নাই। এত বছরের গ্যাপ, এটার মধ্যে অনেক লেগেছে, এটা থাকতে হবে বুঝতেছি। আশা করি সবাই এটার মধ্যে লাগিয়া থাকে, যেটার সাথে যে সম্পৃক্ত থাকে, এটাকে কোনোভাবে যেন না ছেড়ে যাওয়া হয়। এই আত্মতৃপ্তিটা আরো আসবে, আশা করি ইনশাল্লাহ। এই সবার উদ্দেশ্যে বলা, সবাই যাতে আমরা লেগে ছেড়ে থাকতে পারি, আমরা যদি এটা নিয়ে গাফেল না হই। আল্লাহুম্মা আমিন। তো তার আগে আমাদের সুমন সাহেব আছে, মাশাআল্লাহ। সবার কথা শেষে আপনার থেকেও কিছু শুনি এনাদের উদ্দেশ্যে। সবার কথা তো শুনলেন, আপনার কিছু মহামূল্যবান বাণী মুবারক আমরা শুনি আর কি, সচেতনতার জন্য। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার একজন ছাত্র, তো যতটুকু জানি একটু শেয়ার করি। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে সবাই যে কথাগুলো বলছেন, আলহামদুলিল্লাহ সব কথাই একটা, সমস্ত ব্যাপারগুলো একটা চোখে চলে আসছে। আমি শুধু একটু আলোচনা করতে চাই সবার ইয়েতে, সেটা হচ্ছে কি, কেন এবং কিভাবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাই। প্রথমত হচ্ছে যেটা বলতে চাই, দেখেন ইংরেজিতে একটা শব্দ আছে, মানে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে ইনকরেজিবল, মানে অপরিবর্তনশীল আর কি। যে যখন মানে আসে না, মানুষের জীবনে একটা পরিস্থিতি আসে যে একটা ইনকরেজিবল পরিস্থিতি আর কি, যেখানে আসলে কোনো পরিবর্তন আমাদের চোখে পড়ে না। মনে হয় যে আমাদের সামনের সব রাস্তা থেমে গেছে, আমাদের হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না, হয়তো আমরা জাদুটনায় পড়ছি, জিন যদিও কোনো সমস্যায় পড়ছি, বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছি, অথবা কোনো একটা সমস্যা আমাদের হয়েছে, আমরা ধরতে পারতেছি না, আমরা ঋণগ্রস্ত হয়ে যাই, আমাদের সম্মানহানি হয়, বিভিন্ন ধরনের পারিবারিক অর্থনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা এসে আমাদের জীবনের একটা পর্যায়ে একটা নিয়ে যায় যে ইনকরেজিবল একটা অবস্থায় চলে যায়, যে আমরা অপরিবর্তনশীল একটা অবস্থায় চলে যাই। আমরা বুঝি না আসলে আমাদের কি করতে হবে। আমরা নামাজ পড়ি, আমরা আন্তরিকতার চেষ্টা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে কান্না করি, কিন্তু আসলে মানে তারপরও কেন জানি আমাদের অবস্থান বা আমাদের পরিস্থিতি পরিবর্তন হয় না। মানে একটা একটা ধাঁধার মধ্যে, গোলক চক্করের মধ্যে আমরা পড়ে যাই। তো এই জায়গাটা আসলে আমাদের একটা কোশ্চেন আসে যে আসলে কি করা উচিত। তো এই জায়গাটায় কিন্তু আমাদের একজন শিক্ষক, একজন শায়েখ বা একজন কারো মানে 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 একজন নির্দেশক, কারো একটা আমাদের সহবত প্রয়োজন হয়। হ্যাঁ, তো যিনি আমাদেরকে গাইড করবেন, যিনি আমাদেরকে রাস্তা দেখাবেন, আসলে কিভাবে মুক্তির পথ, কিভাবে আমরা এই সমস্যা সংকুল পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, এবং পাশাপাশি যে আমরা যেন আখিরাতে যে আর একটা জীবন আছে ওখানেও যেন আমরা কামিয়াব হইতে পারি। তো এই জন্য কিন্তু আমাদের এই কোর্সে আমরা নতুন নতুন মানুষজন সবার সাথে যাই, সবার কাছে যাই, সবার কাছে আমাদের মানে দাওয়াতটা পৌঁছায় দিই। আসলে আমরা জানাতে চাই যে কি আমাদের শায়েখ, আমাদের যে গুরু বা আমাদের যে শিক্ষক যিনি, উনি এই উদ্যোগটা নিচ্ছেন, এটা মহৎ একটা উদ্যোগ, এবং ওনার একটা মহানুভবতা বা মানুষের বা মানব জাতির কল্যাণে ওনার যে একটা উদ্যোগ। তো এটা করে কিন্তু আসলে কি এর প্রশ্নটা আমরা পেয়ে যাই যে কি বা কেন আমরা এই কোর্সে যাব, কেন আমরা কোর্সটা করবো, আধ্যাত্মিকতার চর্চাটা কেন করব। আসলে আমাদের মানে এই ইনকরেজিবল যে পরিস্থিতিটা, বর্তমানে আমরা যে স্টাক হয়ে আছি একটা জায়গায়, যে আমরা থেমে আছি, এই জায়গা থেকে কিভাবে গতিশীলতা আনা যায়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কনসিস্টেন্সি। হ্যাঁ, যে কনসিস্টেন্সি মানে হচ্ছে একটা ধারাবাহিকতা, যে একটা প্রতিনিয়ত আমাদের জিনিসগুলা, আমাদের একটা কাজ করতে হবে। এখন এই ধারাবাহিকতা বা আমরা এখান থেকে কোর্স থেকে যে জিনিসটা শিখলাম, আমাদের শায়েখ আমাদের যে দিক নির্দেশনা দিল, আমাদের যে গাইডলাইন দিল, এই গাইডলাইন গুলোকে আমাদের কিন্তু একটা কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবে এবং আজীবনের জন্য এটা আমাদের একটা চর্চায় নিয়ে যেতে হবে। মানে এটাকে আমি যদি বাংলা একটু বুঝায় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে।
হ্যাঁ, যদি আমরা জিনিসটা একটা অভ্যাসে পরিবর্তন করতে পারি, অভ্যাসে আমাদের নিয়ে আসতে পারি, এবং তাহলে কি হবে যে অভ্যাসটা আমাদের কিন্তু একটা ভালো একটা দিকে আমাদেরকে নিয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস, মানে আমাদের এক শিক্ষক, উনি আমাদের শিখিয়েছিলেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন, উনি এখন নাই। তো আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত হাতের লেখার যত, মানে আমাদের হাতের লেখা জমা দিতে হইতো, তো উনি আমাদের একটা সেন্টেন্সে 3 বছর লেখাইছে আর কি। ওটা আমাদের ভিতরে গেঁথে আছে, আমরা যারা ওই সময় ওনার ইয়েতে পড়েছি আর কি। তো ওখানে একটা কথা লেখা থাকতো, সেটা হচ্ছে অভ্যাস পরিবর্তনের নাম শিক্ষা। হ্যাঁ, যেই শিক্ষা আপনার অভ্যাসকে পরিবর্তন করতে না পারবে, আপনাকে পরিবর্তন না করতে পারবে, ওই শিক্ষার কোনো দাম নাই। তো আসলে আমরা এখানে যে শিক্ষাটা আমরা পাইলাম, যে জিনিসটা আমরা পাইলাম এখানে জিকিরের মাধ্যমে আমাদের, এবং মুরাকাবা বা নিজেদের অন্তর্গুলোতে, এগুলোর মাধ্যমে যে জিনিসটা পাইলাম, এটাকে যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের কিন্তু সমস্ত মুক্তির গোপন সূত্র এখানে কিন্তু আছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা আস্তে আস্তে এটা সম্পর্কে আরো জানবো। আমরা অনেক সৌভাগ্যবান, আমি নিজেও সৌভাগ্যবান যে আমরা হুজুরের সহবতে আছি। ওনার মাধ্যমে আমরা জানবো, আরো শিখবো, এবং শিখতে শিখতে আমরা যে জিনিসগুলো আমরা পাবো, যে মূল্যবান জিনিসগুলো আমরা উন্মুক্ত, বা যে জিনিসগুলো আমরা পাবো, ওই প্রাপ্য জিনিসগুলো আমরা কিন্তু আমাদের ওনার সহবতে থেকে এটাকে আমাদের অভ্যাসে পরিণত করতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে, এবং ইনশাল্লাহ আমরা আমাদের বর্তমান দুনিয়াবী জীবনে আমাদের যে সমস্যাগুলো আছে, যে জায়গাতে আমাদের জীবনে স্থবিরতা আসছে, বিষণ্ণতা আসছে, ডিপ্রেশন আসছে, এই জিনিসগুলো কাটায় আমরা কিন্তু একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন সুন্দর একটা জীবনের দিকে যেতে পারবো, আধ্যাত্মিকতার জীবনে যেতে পারবো, এবং আমাদের এই জীবন এবং হচ্ছে আখিরাতের পরবর্তী যে জীবন, দুই জীবনে আমরা কিন্তু অশেষ কামিয়াবি লাভ করতে পারবো। তো আমরা সবাই চেষ্টা করব আমরা এখান থেকে নেওয়ার জন্য, এবং এটা কিন্তু কোনো শেষ নাই, এই নেওয়ার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এবং আমাদের হুজুরও, উনি রেগুলার নিজেকেও শানিত করছেন, উনিও জানার চেষ্টা করেন, উনিও জানেন, উনিও বই লেখেন, উনি বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করেন, সেই জিনিসগুলো আমাদের মধ্যে উনি বিলাই দেন। মানে একদম মানে মানে কি বলে এটাকে, ব্যর্থ ভাবে উনি বিলাই দেন, কোনো কিছুর মধ্যে কৃপণতা নাই ওনার। তো এগুলো একটা বিরাট জিনিস, আমরা ওনার কাছ থেকে আরো চাই, আরো নিব, এবং নিতে নিতে যে জিনিসগুলো আমরা জানবো আমাদের অভ্যাসে আমরা পরিণত করব, এবং এই অভ্যাসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সমস্ত যে জটিলতা, সমস্যা, এই সবকিছুকে জয় করে আমরা সবাই ভালো থাকবো এই জীবনে এবং সামনের জীবনে, ইনশাআল্লাহ। তো আমি এটুকুই বলতে চাইছি। মাশাআল্লাহ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। এখন মুফতি জুবায়ের সাহেব, সব মিলে সর্বশেষে আপনার যদি কিছু বলার থাকে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আসলে আমরা সবই শুনলাম, অনেকে অনেক কিছু বললাম। আসলে বলা শোনা এটাতে তো আমাদের সেরকম কিছু আমাদের যা ভিতরে আছে সেটা আসলে অনেকে এটা প্রকাশ হয় না। বাস্তবতা যেটা, সেটা হলো যে আমরা যা পাইলাম, এটা অনেক কিছু পাইলাম। আর এটা কি পাইলাম, এটা যে কত কিছু পাইলাম, সেটা আমরা কিন্তু আল্লাহর রহমতে অনুভূতিতে আছে। এটা অনেকেই মুখ ফুটে বলতে পারতেছে না, অনেক ভাবে সেটাকে উপলব্ধি করতে যাই পারছি, সেটা বলা অনেকের পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, বললেও কিছু যায় আসে না, না বললেও কিছু যায় আসে না, কারণ আমরা হলো এমন একটা তবকা প্রতিনিধি, বা আমরা এমন একটা তবকার সাথে সম্পর্ক রাখি যেটা হলো হাকিকতের সাথে সম্পর্ক রাখে। তো আসলে কথা যদি বলতে চাই যে আমরা ঠিক কি পাইলাম, বা আমাদের এই সময়টাই অল্প দিনে, আমি এমন অবস্থায় ছিলাম যারা এই জিকিরের সাথে সম্পর্ক ছিল না, তাদের অবস্থা হলো মৃত মানুষের মতো, একদম মৃতই ছিলাম। আর এখন আমি জীবিত হলাম। এই জীবিত অবস্থানটা, আমি, এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা রাব্বাহুম কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে জিকির করে আর যারা জিকির করে না, তাদের অবস্থান হলো মৃত এবং জীবিতের মতো। তো আসলে আমাদের অবস্থানটা ছিল হলো মৃত। একজন মৃত মানুষ আর জীবিত মানুষের সাথে কখনো কি কোনো উদাহরণ বা কোনো উপমা দেওয়া যায় না। তো আসলে উপলব্ধিটা হলো এই জায়গাতে। আমাদের
কোরআনে আল্লাহ তাআলা কলবকে আমাদের মানুষের যে হৃৎপিণ্ড, যেটার হৃৎপিণ্ড অর্থ হয় না, যাই হোক কলবকে আমি কলবই বললাম আমরা, এই কলবকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে একটা হলো মৃত কলব। আসলে ম্যাক্সিমাম সময়ে আমরা যে হালতে থাকতাম সেটা মৃতের মতোই ছিল। তো এটাকে জাগ্রত করা হয়েছে, এটাকে এখন আমরা বুঝতে পারতেছি যে এই হালতে আমরা কিভাবে সচেতন হই। এই জিনিসটা যে পাইলাম, সারা পৃথিবীতে আমার যত হায়াত, আপনার যত হায়াত, জীবন যত হয়েছে, সব যদি এক পাল্লায় রাখা হয় আর এইটা যদি আরেক পাল্লায় রাখা হয়, যে অনুভূতির যে একটা সজাগতা, অনুভূতির যে একটা প্রাণ, এইটা আমাকে কে দিতে পারতো? কোনোভাবেই সম্ভব না। তো এটা ওই উদাহরণের মতো, নাবালক বাচ্চাকে যদি বিবাহের প্রলোভন দেখানো হয়, এটার তো কোনো ফায়দা হবে না। এইরকম এগুলো আসলে কাউকে বোঝানো যায় না, বলাও যায় না। যার ভালো মুখ ভালো কিছু বলতে পারে বা পারারও বিষয়। তো এটা হলো যেটা অনেকেই বলছেন, অনেক সুন্দর করে বলছেন। আসলে অনেক বড় জিনিস আমরা এখানে পেয়েছি। এটা আমাদের এই তরিকার বরকত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, এটা বড় একটা নিয়ামত। আপনি যেই ভাষায় বলতে পারেন, জীবনের সবচেয়ে বড় একটা উপার্জন, অর্জন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এখানে বিশেষ করে আমরা একটা সহজ, যেটা এখানে এই জামাতের বা এই আমাদের আধ্যাত্মিক কোর্সের যে একটা পূর্ণতা হলো, সেটা হলো আমাদের এখানে 2 জন ভিন্ন ধর্মী আমাদের ভাই আছেন। তো ওনাদের বিষয়টা হলো, এটাও আমাদের এখানে একটা বিষয়, সেটা হলো যে দেখেন আল্লাহ তাআলা সব মানুষকে সমানভাবে বানিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তো সৃষ্টি করার পরে সবাইকে আল্লাহ তাআলা সূরা ইয়াতে বলছেন, না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও। সূরা নিসার প্রথম আয়াতটা আমার মাথায় এখন অন্যদিকে বিক্ষিপ্ত হওয়ার কারণে আয়াত আসতেছে না। তো যাক, আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা কি একভাবে, মানুষ সবাই সমান। সমানতার দিক থেকে সকলে সমান। আল্লাহ তাআলা ভিতর বাহির সকলকে আল্লাহ একই রকম ভাবে বানাইছেন। এখানে সকলের একটা কলব দিচ্ছেন। কলব মানে হৃদয়, যেটা আমরা বললাম। এখানে মানুষের এই সত্য বা তবিয়াত, এটাকে গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই জিনিসগুলো আসলে আমরা একাকার। আমরা আসলে আমাদের এই আধ্যাত্মিকতার এই লাইনে আসার পরে এই যে মানুষকে অন্য চোখে দেখা বা ভিন্নতার রূপে দেখার কোনো সুযোগই নেই। সেটা হলো আমাদের এই তরিকার আরেকটা বড় বিষয়, যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। তো ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের এই জায়গাগুলো যা পেয়েছি, সেই পাওয়াটা যেন আমাদের মধ্যে থাকে। যেটা অনেকবার অনেকের যেন কথা আসছে, লেগে থাকা। আসলে লেগে থাকার মানে কি? লেগে থাকার মানে এটা না যে আমি থাকতে হবে, আমাকে বাধ্যতামূলক বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আমি আমার পূর্ণতার জন্য, আরো পাওয়ার জন্য আমাকেই আমার এটার সাথে লেগে থাকলে আমার জন্য উপকার হবে। সেই জন্য আর কি এটার সাথে আমি যেন আমার পূর্ণতা, কারণ পূর্ণতা তো অনেক রকম হতে পারে। যে অনেক সময় ছাত্ররা 34 পাইলে পাস করলে অনেক খুশি হয়, আর কেউ 81 পাইও কান্দে, 85 পাইও কান্দে। এখন যার যে অবস্থা থেকে আর কি। এই জন্য মহাপূর্ণতার আমাদের মাক্তবাতের ডিজাইনের অনেক কথা যেগুলা আসবে। তো আমি আমার পূর্ণতার জন্য আমি আমাকে সময় দিব, 1। 2 নম্বর হলো এই যে নিয়ামতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে অনেক ঝামেলাগুলো থেকে মুক্ত থাকা যায়। সেটা আপনাদের এই কয়দিনের প্রমাণ, অনেকের কথাই বেরিয়ে আসছে। এটা আমাদের মধ্যেও হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরাও এগুলো থেকে পরিপূর্ণ এখন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক ঝামেলা থেকে বাঁচায় রাখছে। তো সেই জন্য এইটার সাথে লেগে থাকা। 3 নম্বর হলো যে আমি যেভাবে এটার থেকে লেগে ফায়দা পাইছি, ওই ফায়দাটা যেন অন্যের কাছে পৌঁছায় দেওয়া যায়, সেটা দিকে খেয়াল রাখা, যতটুকু সম্ভব আমরা এই কাজটা করার চেষ্টা করা। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি জামাল বাজান, সব মিলে আপনার যদি কিছু বলার থাকে। জি, আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা পুরাটাই খানকা আহমদিয়ার এবং আহমদিয়ার পরিচালক শায়েখের এবং আল্লাহ পাকের শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া।
তো আমাদের এই প্যানেলটা এমন প্যাটার্নে সাজানো হয়েছে, যারা 49 ছিলেন অনেকগুলা ক্লাস হয়তো গ্যাপ হয়ে গেছে, বা কতগুলা ইয়েতে লতিফাতে পুরানো পান না, একটু আছে, গ্যাপ আছে। যখন আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে ওগুলাতে থাকলে এগুলো পরিপূর্ণতা চলে আসবে, অর্থাৎ সাইকা মূল জিনিসে চলে যায়। এই জন্য আপনারা পরবর্তী ক্লাসগুলোতেও থাকার চেষ্টা করবেন। আর আরেকটা হচ্ছে যে আমরা কোথায় যাব, স্রষ্টার ভালোবাসার সন্ধান পাইছি, স্রষ্টা ছাড়া তো কিছু নেই, পৃথিবী পুরাটাই ধ্বংসশীল। আমি যদি আজকে ধরেন স্রষ্টাকে ভুইলা অন্যদিকে যাই, কিন্তু একটা সময় কিন্তু তার কাছেই যাইতে হবে, এই অনন্তর কাছেই যাইতে হবে। তাহলে অন্যদিকে যাওয়ার তো কোনো স্কোপ নেই, আমি তো যাই কোথায় যাব, আবার তো তার কাছে আসতে হবে। যার বিন্দু মাত্র জ্ঞান আছে সে কখনোই চাবে না যে স্রষ্টার প্রেমের একটু সন্ধান পাইছি, এটা ভুলে আমি আবার অন্যদিকে চলে যাই। এই যেন আল্লাহ পাক কারো তকদিরে না রাখে। আর সুখ দুঃখ বিপদ আপদ সবগুলার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আর স্রষ্টা যখন আমার হয়ে যাবে, আমি যখন স্রষ্টার প্রেমে বিভোর থাকবো, তাহলে অবশ্যই প্রিয়জনকে স্রষ্টা করবে না, কষ্টে রাখবে না। তো একমাত্র স্রষ্টা, অনন্ত স্রষ্টা তিনি ছিলেন, আর কেউ ছিল না, এবং তিনিই থাকবেন, আর কেউ থাকবে না। এই মহামূল্যবান সম্পদ, এটা আমরা মাত্র নার্সারি বা প্লে ধরতে পারেন। আরো অনেক আছে, স্রষ্টার কাছাকাছি যাওয়া, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। এক ভাই বলছেন যে নামাজের একাগ্রতা, হ্যাঁ, আমরা প্রথম যখন ঢুকি অবশ্যই এর আগের দিনের পরিবর্তনটা আমি একদিনের মধ্যেই টের পাই। তো এটা এমন একটা পর্যায়ে আসে, সৃষ্টির কোনো কিছুই পর্দা থাকবে না, পর্দাহীন ভাবে স্রষ্টাকে অনুধাবন করা যায়, ওই পর্যায়ে নামাজ পড়া যায়, আসবে না সামনে। তো স্রষ্টার যত কাছে আমরা যাইতে পারবো, ওনার যে ভালোবাসা, উনি যে এত দয়া করে মায়া করে মানুষ পুরা সৃষ্টি তৈরি করছেন, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সেই মর্যাদা দিচ্ছেন, এই জিনিসের ইয়েটা আরো বেশি উপলব্ধি হবে, আরো বেশি আমাদের ভালোবাসা প্রেম জাগ্রত হবে, স্রষ্টা আরো বেশি কাছে টেনে নিবে। তো এই জন্য যারা 49-এ আসছিলেন, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যতদিন বেঁচে আছি এই লাইন থেকে আমরা লাইনচ্যুত হবো না, কারণ প্রশ্নই ওঠে না। আমাদের সবকিছুর মানে মূলেই আছে প্রেম, যার প্রতি আমার ভালোবাসা থাকে ওদিকে আমি ধাবিত হই। আর স্রষ্টার প্রেম তো অনন্ত প্রেম, ওইটার সন্ধান যেহেতু আমরা পাইছি, অবশ্যই আল্লাহ পাক তার প্রেম দিয়ে আমাদেরকে ওনার দিকেই টানবে। যতই ওনার কাছাকাছি যাবো ততই মজা পাবো, তখন ওই দুনিয়াবি জাকি ঝামেলা দিয়ে ওগুলো আমাদের কিছু আসে যাবে না, এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখনই মহাশান্তি আসে। আর আরেকটা থাকবে যে, হ্যাঁ, আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন আছেন, ওদেরকে আমরা দাওয়াত দিই, কেউ গ্রহণ করে, কেউ আবার গ্রহণ করে না। আমাদের দায়িত্ব হলো যে আমরা যে নিয়ামতটা পাইছি, নিয়ামতটার সাথে যে আমার আশেপাশে যারা আছে ওরা যাতে আসতে পারে। বারবার বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দেন, নিশ্চয়ই ওনারা এদিকে একবার আসবেন। আর এখানে আমরা এই কোর্সটা একটু ভিন্নতাই ছিল, অন্য দুই ধর্মের দুই ভাই বোন আছেন আমাদের সাথে। স্রষ্টা তো একজনই, এক একজন এক এক নামে আমরা ডাকি। সো এক স্রষ্টা, দুনিয়াটা উনিই চালান, যত কিছুই আসুক ওনার কন্ট্রোলে, ওনার সাথে আমাদের ভালোবাসাটা থাকুক।
আল্লাহ পাক আমাদের অন্তরে ওনার প্রতি আরো মহব্বত বাড়াই দেয়। ওনার নিয়ামতের প্রশংসা শেষ তো মানুষের দ্বারা করা সম্ভব না সঠিকভাবে। তারপর আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যেন আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং ওনার আদেশ নির্দেশ গুলা মেনে চলতে পারে, ওই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এই আমার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন।